যিনি এসছেন তিনি শ্রী গুরুদেব, সেই নন্দের নন্দন ব্রজেন্দ্র নন্দন, তিনি গুরুরূপ ধরে এসছেন। সেই গুরুকে যদি আমি ভগবান রূপে পুজো করি আমার কোনো ভুল নেই, কারণ গুরু আমার ইষ্ট, গুরু আমার ভগবান। গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরুতেই সর্বস্ব। কেননা গুরুকে যিনি পথ দেখান তিনি গুরু। দীক্ষা দিয়েছে বলে গুরু গুরু নয় বাবা। আমি পথ চলতে চলতে যদি কোনো পথ না চিনতে পারি, কাউকে সেখানে দাঁড়িয়ে যদি জিজ্ঞাসা করি যে আমি অমুকের বাড়ি যাব, রাস্তাটা কোন দিকে, সে যদি বলে দেয় এই রাস্তা দিয়ে যাও, তিনিও গুরু, কারণ তিনি পথ দেখিয়েছেন। যিনি ওই স্কুলে অ ক খ পড়িয়েছেন তিনিও গুরু। আর আদি গুরু যার গর্ভ থেকে জন্ম নিয়ে ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীতে এসেছি, প্রথম যিনি শিখিয়েছেন ইনি তোমার পিতা, ইনি তোমার ঠাকুমা, তিনি সর্বশ্রেষ্ঠ গুরু। আর ভগবত পথ যিনি চিনিয়েছেন, ভগবানকে দেখার চোখ যিনি খুলিয়েছেন, অজ্ঞানায়ং তিমিরং দস্যং জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান থেকে যিনি আমাকে জ্ঞানী করেছে, তিমির থেকে যিনি আলোতে এনেছেন, তিমির মানে অন্ধকার, সেই অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখিয়েছেন, আলোর পথ মানে ভগবত পথ চিনিয়েছেন, ভগবানকে চেনার রাস্তা করে দিয়েছেন, তিনি গুরু। তাই সেই গুরু স্বরূপে আজ আমার যিনি এসছেন তাকে যদি আমি পুজো করি তাতে আমার কোনো অপরাধ নাই, কারণ গুরু আমার ভগবান। তেমনি গুরু যেমন বলেনি তুমি আমাকে পুজো করো, আমার মহাপ্রভুও বলেনি তুমি আমাকে পুজো করো। কিন্তু কে এই মহাপ্রভু? কোথা থেকে এলেন এই মহাপ্রভু? কেনই বা এলেন মহাপ্রভু? কতগুলো প্রশ্ন দেখুন। পাঠ শুনলে হবে না বাবা। হরিবাসরে গেলাম, সামনে বসলাম, চৌকির পরে যিনি আছেন তিনি চৌকিদার। চৌকিদার থাকে না? আপনাদের এই এলাকায় আছে চৌকিদার, রাতের বেলা বাঁশি দিয়ে বেড়ায়, আমি জানি। এখন আছে কিনা জানি না, আগে ছিল। রাত্রে নাইট গার্ড বলে, জানেন, ওদেরকে বলে চৌকিদার। চৌকিদার কেন থাকে? চৌকিদার থাকে এই কারণে যাতে গৃহস্থ শান্তিতে ঘুমাতে পারে, গৃহস্থ শান্তিতে রাতে ঘুমাতে পারে। তাই রাতের বেলা রাস্তায় চৌকিদার থাকে যাতে চোর না আসে। এই যে জায়গাটা, এই জায়গার এই চৌকিটার উপরে যিনি বসে আছেন তিনি চৌকিদার। সেই চৌকিদারের দায়িত্ব সামনে যারা বসে আছে তাদেরকে পথ দেখানো, যে তুমি এই পথে চলো। কিন্তু আমি এলাম, বসলাম, সামনের দিকে তাকিয়ে রইলাম, যে কি বলছে তার মুখটাও দেখলাম, তাকে কত সুন্দর দেখতে সেটাও দেখলাম, কিন্তু কি বললো এই অন্তরে প্রবেশ করালাম না। কেন না? আমি ওখানে বসে বসে কি ভাবলাম, অমুকের মা আজকে এই কথা বলছিল গো, অমুকের ঘরে এই রান্না হয়েছে, তার মেয়েটা পালিয়ে গেছে। ওই যদি মাথার ভেতরে ঘোরে তাহলে হরিনাম কারো মাথার ভেতরে ঢুকবে না, অন্তরে প্রবেশ করবে না। হরিনাম প্রবেশ করতে গেলে, হরি ভজতে গেলে, গৌর পেতে হলে মনকে আগে শান্ত করতে হবে। এই আসনে বসতে হলে মনের চঞ্চলতাকে দূর করতে হবে। ওই গেটে ঢোকার আগে চটি যেমন খুলে আসা হয়, তেমনি মনের সবকিছু অন্তরকে ওই গেটের বাইরে রেখে ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করে এই আসনে বসতে হবে। বসার পরে মনটা সেই পাঠককে দিয়ে দিতে হবে, নিজেকে রাখলে হবে না। হরিকথা বাচককে যদি সর্বস্ব দিয়ে শ্রবণ করা হয় তাহলে সমস্ত কিছু অগোচরে আসবে। কারণ
আমার মহাপ্রভু বলে গেছে নববিধা ভক্তি, শ্রবণম কীর্তনম শরণম বন্দনম অর্চনম পাদসেবনম দাস্য আত্মনিবেদনম সত্যদাস্য আত্মনিবেদনম, এই নববিধা ভক্তি। আবার বলেছে নববিধা ভক্তি কি নটাই করতে হবে? বলছে না, নটা করতে হবে না, যে কোনো একটা করো। তোমার শুনতে ভালো লাগে শোনো, তোমার বলতে ভালো লাগে বলো, তোমার গাইতে ভালো লাগে গান করো, তোমার অর্চনা করতে ভালো লাগে অর্চনা করো। কিছু ভালো লাগে না, ভগবানের সামনে গিয়ে বলো, চিত উপর হয়ে শুয়ে দুহাত তার সামনে দিয়ে, আমি তোমার দাস, তুমি আমার প্রভু, আমি তোমা ভিন্ন আর কিছু জানি না। কিচ্ছু করার দরকার নেই। সেও ভালো লাগলো না। ভগবানের কাঁধে হাত দিয়ে বলো, তুমি তো আমার বন্ধু, আমি তোমার বন্ধু। আমার ভগবান তো নিজে আচরণ করে দেখিয়ে গেছেন। দাপর লীলাতে যখন বসতে গেছেন আমার ভগবান গোবিন্দ, গাছ থেকে একটা ফল পাড়বে, বলছে এই কানাই, ওই ফলটা আমি হাতে পাচ্ছি না ভাই। বলে তাতে কি আছে, তুই আমার কাঁধে ওঠ। ভগবানের কাঁধের উপরে উঠেছে, উঠে ফলটাকে চয়ন করছেন। তারা কি তখন ভেবেছে যে ও ভগবান, আমি সামান্য একটা জীব? ভাবেনি, কারণ তার কাছে তখন সে বন্ধু। বন্ধু বন্ধুর কাঁধে উঠেছে, উঠে ফল পেরেছে। যখন আমার যশোদা মা, আমার গোপাল যখন ননি চুরি করে ছুটে পালাচ্ছে, যশোদা মা লাঠি নিয়ে ছুটছে কেন? না, গোপালকে শাসন করতে হবে। তখন সে বাৎসল্য প্রেমে বাধা মা সন্তানকে শাসন করছে। দেখুন ভগবানের ভালোবাসা কোথায়, ভগবানের ভক্তি কোথায়। ভক্তের ভেতরে যদি ভক্তি থাকে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু, এই যে পঞ্চভক্তি, 5 রকমের ভক্তি, শান্ত স্বভাবের ভক্তি, বাৎসল্য স্বভাবের ভক্তি, দাস্য স্বভাবের ভক্তি, সখ্য স্বভাবের ভক্তি, আর মধুর প্রেমের ভক্তি, এই যে 5 জাতীয় ভক্তি, এই 5 জাতীয় ভাবে যদি ভগবানকে ভালোবাসতে পারি, শ্রী গুরুদেবকে ভালোবাসতে পারি, তাহলে ইহ জগতে তোমাকে আটকাবার কেউ নাই। 5 রকম করেই ভালোবাসতে হবে না। আমি যদি ভগবানকে একবার গিয়ে বলি তুমি আমার ছেলে, আমি তোমার বাবা, তা বললে তো হবে না। আবার গিয়ে পরক্ষণে বললাম তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, সে বললেও হবে না। বন্ধু হলে বন্ধু হবে, ছেলে হলে ছেলে হবে, সখা হলে সখা হবে, যে কোনো একভাবে তাকে ভালোবাসতে হবে। তদ্রূপ নববিধা ভক্তিতে এই 9টা ভক্তির পথে যে কোনো এক রূপে তুমি যদি ভগবানকে নিজের করে নাও, শুনতে চাইলে শুনবে, বলতে চাইলে বলবে, আবার কীর্তন করতে চাইলে কীর্তন করবে, অর্চনা করতে চাইলে অর্চনা করবে। যেরকম সাধন পথে, ভজন পথে যেটাকে ধরে রাখবে, একটাকে ধরে রাখলে তাকে সে এসে ধরা দেবে। বলছে মুখের কথায় কি গৌর মিলে? গৌর পাওয়া অত সোজা নয়। রাধা কৃষ্ণ পাওয়া যায়, গৌর পেতে একটু কষ্ট করতে হয়। কিন্তু গৌর আর নিতাই, এই আমার নিতাই গৌর প্রেমে কোনো অপরাধ নাই। দাপর যুগে কৃষ্ণ ভজনে অপরাধ আছয়ে প্রচুর, নিতাই গৌরাঙ্গ নামের অপরাধ নাহি কিঞ্চিৎ। দেখুন কত সুন্দর ভগবান আমার এই নিতাই গৌর। কলির জীবকে উদ্ধার করবার জন্য আমার পতিত পাবন ভগবান কোনো অপরাধ রেখে যায়নি। মহামন্ত্র কৃষ্ণ নাম, আমরা যে 16 অক্ষর 32 নাম করি, তাতে যদি সামান্য ভুল হয় তাহাতে নাম অপরাধ হয়।
মহামন্ত্র কৃষ্ণ নামে যদি উচ্চারণে সামান্য ভুল হয় তাতে নাম অপরাধ হয়, কিন্তু নিতাই গৌরাঙ্গ নামে নাহি কো বিচার, কোন বিচার নাই। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুরের রচনা, সেই চৈতন্য ভাগবতের 23 অধ্যায়ে শ্রীমন মহাপ্রভুকে যখন ভক্তরা জিজ্ঞেস করলেন যে আমরা নাম কিভাবে করব, আমরা কি নাম করব, সেইখানে দেখবেন উল্লেখ করা আছে দুয়ারে বসিয়া নাম করো হাতে তালি দিয়া, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আর এই মহামন্ত্র কহিলাম যাহা করো গিয়া করিয়া নিবন্ধ, বলে ওইখানে ব্রাকেটের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে 16 নাম 32 অক্ষর দেওয়া আছে। বাপে পুত্রে মিলি সবে নাম করো দুয়ারে বসিয়া, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আর এই মহামন্ত্র নাম করো যতনে নিবন্ধ করিয়া, কারণ কৃষ্ণ নামে অপরাধ আছয়ে প্রচুর, নিতাই গৌরাঙ্গ নামের নাহি কো বিচার। এই কলিতে সেই নাম প্রেম বিলাপে কলিহত জীবকে উদ্ধার করতে আমার মহাপ্রভু এই জগতে এসেছেন। শ্রীমন মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে হরিনামের দায়িত্ব দিলেন, এই যে মহাপ্রভু কে, আমরা প্রশ্ন করলাম যে কে এই মহাপ্রভু, কোথা থেকে এলেন? একদিন রাস রজনী শেষে বৃন্দাবনে নিত্য রাস হয়, সেই রাস অন্তে নিধুবনে দুজনে শয়নে আছেন। নিধুবনে দুজনে বিশ্রাম করছেন। যখন দুজন শয়নে আছেন, শ্রীমতী আমার স্বপ্নে দর্শন করছেন একটা যুবক পুরুষ, যাকে যিনি কিনা গৌর বর্ণের সুঠাম দর্শনধারী, তার স্কন্ধ পর্যন্ত চামড়যুক্ত কেশ, তিনি রাধারানীকে দর্শন দিয়েছেন। শ্রীমতী ভগবানকে ডেকে তুলেছে, ডেকে তুলে বলছে যে বধূ আমি কি স্বপ্নে দেখলাম? বলে কি দেখলে? বলে একজন সুপুরুষ যে কিনা আমার মন হরণ করেছে। জনমী এই বৃন্দাবনে কত শত দেবতা দেখেছি, কেউ কখনো আমার মন হরণ করতে পারেনি, কিন্তু আমি কাকে দেখলাম যে আমার মন হরণ করে নিয়েছে? আমি কি পুলোটা হলাম? পরপুরুষে আমার মতি গেল। রাধারানী আক্ষেপ করছেন। নিধুবনে দুজনে চৌদিকে সখীগণে শুকিয়াছে রসের আলসে,
হেনকালে চন্দ্রমুখী দেখিলেন স্বপ্ন একই, এক পুরুষ গৌরবরণ। ভগবানকে দেখে বলছে, উটো হয়ে প্রাণনাথ, কি দেখিনু অকস্মাৎ, এক যুবক গৌরবরণ। জনমিয়া এই বৃন্দাবনে, হেরেছি এ নয়নে কত শত দেব দেবী কিঙ্কর রাক্ষস। তারা কখনো আমার এই মন হরণ করতে পারেনি, কিন্তু আজ আমি এই কি দর্শন করলাম যে আমার এই মন হরণ করলো, আমার এই চিত্তকে হরণ করেছে। আমি কি কুলোটা হলাম, আমি কি, আমার কি মতিভ্রষ্ট হলো। ভগবান তখন শ্রীমতীকে সান্ত্বনা দিচ্ছে যে রাধে, তুমি চিন্তা করো না। কেন না, তুমি যাকে দেখেছো সে আর কেউ নয়, সে আমি নিজে। আমি আগামী কলিযুগে কলিহত জীবকে উদ্ধার করবার জন্য এই রূপে অবতীর্ণ হব। কেন কলিযুগ জীবকে উদ্ধার করবে? কিসের প্রয়োজন কলিযুগকে উদ্ধার করবার? কলিযুগকে উদ্ধার করবার প্রয়োজন কারণ কলিজীবের আয়ু স্বল্প, কলির জীবের স্বল্প আয়ু। সত্য যুগে মানুষের পরমায়ুকাল ছিল 1,00,000 বছর। ত্রেতাতে সেই 1,00,000 বছর থেকে পরমায়ুকাল কমে গেল 90,000 বছর। পরমায়ুকাল হলো 10,000 বছর। দাপর যুগে ওই 10,000 বছর থেকেও পরমায়ুকাল কমে গেল 9,000 বছর। মানুষের পরমায়ুকাল হলো 1000 বছর। আর এই কলিতে এসে ওই 1000 বছর থেকেও পরমায়ুকাল কমে গেল 900 বছর, থেকে গেল মাত্র 100 বছর। তাই নারদীয় পঞ্চরাত্রি পুরাণে ভগবান বলে গেলেন, নিঃশ্বাসে নহি বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি, আবাল্য জপ্যতাম, হরের নামৈব কেবলম। নিঃশ্বাসে নহে বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি, আবাল্য জপ্যতাম, হরের নামৈব কেবলম। বলছে কলিহত জীব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আমি এখন আছি, পরক্ষণে থাকবো না। তাই বাল্য জীবন থেকে হরিনাম ভজন করতে হবে। কেন না, কলিযুগে হরিনাম ভিন্ন আর কোন গতি নাই। হরের নামৈব, হরের নামৈব, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তব্যৈ 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 গতিরন্যথা। হরের নামৈব নয়, 3 বার বলল। হরের নামৈব, হরের নামৈব, হরের নামৈব 3 বার বলল। আবার বলছে নাস্তব্যৈ নাস্তব্যৈ নাস্তব্যৈ, কেন 3 বার বলল? একবারও তো বলতে পারতো হরের নামৈব কেবলম নাস্তব্যৈ গতিরন্যথা। হরিনাম করতে হবে, না হলে গতি হবে না। এই তো অর্থ। বাংলায় যদি বলি যে কলিতে হরিনাম করতে হবে, না হলে গতি হবে না। কিন্তু 3 বার কেন বলল? 3 বার বলার কারণ আমার মহাপ্রভু বলে গেলেন, ওই 3 যুগের আচার বিচার এই যুগেতে রাখো, যুগের ধর্ম কেবল হরিনাম, গৌর হরি বলে রাখো। কারণ কলিতে হরি বিনা কোনো গতি নাই। বেশ কদিন আমি কোন তর্কে জড়াতে চাই না, তর্কে যাইও না। এই বিগত 2-3 দিন এই যে বর্তমানের মোবাইল, ফেসবুক, ওইখানে দেখছি আপনারা সকলে জানেন যে আমি
শ্রী বরানগর পাটবাড়ি আশ্রম থেকে দীক্ষা নিয়েছি, ওখান থেকে আশ্রিত আমার শ্রী গুরুদেব 108 শ্রী প্রদীপ পাবন দাস বাবাজি মহারাজ, আপনাদের মধ্যমগ্রামে সকলে সুপরিচিত, যার চরণ আশ্রয় আমি পেয়েছিলাম। অনেক কৃপা করে তিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন বলে আজ এই আসনে বসে আছি। তার কৃপা ভিন্ন এইখানে বসবার যোগ্যতা আমার ছিল না। সেই বরাহনগর পাটবাড়ি আশ্রমের যিনি পুনঃ প্রতিষ্ঠাতা, আমার দাদুগুরু 108 শ্রী রামদাস বাবাজি মহারাজ, তার শ্রী গুরুদেব 108 শ্রী রাধারমন চরণ দাস দেব বাবাজি মহারাজ, যার পূর্ণ সমাধি রয়েছে নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমে। বেশ কয়েকদিন ধরে রাধাকুণ্ডের দাস গোস্বামী পাদের দাস গোস্বামী ঘেরার কোন এক ভক্ত, তিনি এই রাধারমন চরণ দাস দেবের দেওয়া নিতাই গৌর রাধেশ্যাম নাম নিয়ে কটাক্ষ বাক্য করেছেন এবং তাই নিয়ে খুব সমালোচনা চলছে। কেন না নিতাই গৌর রাধেশ্যাম হরিনাম নয়, মহামন্ত্র নাম হরিনাম। বাবা বলা হয়েছে হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম, বলছে হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে বলে। হরের নামইব কেবলম, হরির কতগুলো নাম, আগে আমাকে সেটা বিচার করতে হবে যে শ্রীহরির নাম কটা। আমরা সহস্র গোপাল সহস্র নাম করি, অষ্টোত্তর শত নাম করি। গোবিন্দের যদি অষ্টোত্তর শত নাম হয়, সেই অষ্টোত্তর শত নামের এই 108টা নামের মধ্যে কি কোনটা শুধু কৃষ্ণ নামই হরিনাম, আর বাকি নামগুলো কি হরিনাম নয়? সেগুলো শ্রীহরির নাম নয়? যদি সেই দিন ওই নিধুবনে ভগবান রাধারানীকে বলে থাকেন যে আমি কলিতে এই রূপে অবতীর্ণ হব, তা কৃষ্ণ যদি হরি হয়ে থাকে, তা আমার গৌর হরি কি হরি নয়? কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখেতে বিহ, এদিন বাঞ্ছিত ধন ব্রজে না হলো পূরণ। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করিলেন আগমন। কই ছন রাধা প্রেমা, রাধা রানীর প্রেম কেমন? কই ছন মধুরিমা, সেই প্রেমের মাধুরী কেমন? কই ছন সুখেতে বিহর, আর সেই প্রেমেতে কি সুখ? কৃষ্ণকে ভালোবেসে কি সুখ? এই যে তিনটে প্রশ্ন ভগবানের মনে, কখন প্রশ্ন জন্মালো? পাঠ, আমি তখন বললাম পাঠ শুনলে হবে না, পাঠককে প্রশ্ন করতে হবে। পাঠক নিজে প্রশ্ন করে উত্তর দিচ্ছে। কখন জন্মালো? এই যে তিনটে প্রশ্ন গোবিন্দের মনে কখন জন্মেছিল? আপনারা এলাকার যারা পাঠ শুনতে এসেছেন, বহু পাঠ শোনেন, আমি খুব ভালো জানি, কারণ আমি এই এলাকায় আজ থেকে নই। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন প্রথম এই জোড়াপুকুরে আমি এসেছিলাম পুজো করবার জন্য। আপনারা চেনেন, রঞ্জিত দেবের বাড়িতে আমি দুর্গা পুজো করতে প্রথম আসি 1999 সালে। আর এই সন্ধ্যাদের বাড়িতে 2000 সালে আমি প্রথম লক্ষ্মী পুজো করতে ঢুকেছিলাম, তখন ওইখানে ঘর ছিল। সেই বয়স থেকে আমি মধ্যমগ্রামে আসি, তাই এই জোড়াপুকুর অঞ্চলে ভক্তদেরকে আমি জানি। আমি এই নামযজ্ঞের রাত জেগে রাসলীলা সেই সেজে গুজে লীলা করতো, আমি দর্শন করেছি। তখন আমার বয়স খুব জোর হবে 17 কি 18 বছর। এই এলাকার ভক্তদের আমি চিনি, তাই বলছি শুধু পাঠ শুনলে হবে না, প্রশ্ন জাগাতে হবে, ভেতরে প্রশ্ন রাখতে হবে যে কখন ভগবানের মনে এই প্রশ্ন আসলো। কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখেতে বিহর। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুরী কেমন, সেই প্রেমে কি বা সুখ? কৃষ্ণকে রাধারানী ভালোবেসে কি সুখ পেয়েছে? ভগবানের মনে প্রশ্ন জেগেছে। কখন জেগেছে?
রাসলীলা চলাকালে, রাস রজনীতে যখন মহারাস, রাস কিন্তু একদিন হয়নি, রাস একদিন হয়নি, নিত্য রাস হয় নবদ্বীপে, বৃন্দাবনে নিত্য রাস হয় বৃন্দাবনে, কিন্তু মহারাস হয়েছিল একদিন। সেই মহারাস রজনীতে আমার ভগবান রাধারানীকে ছেড়ে, রাসমণ্ডল ছেড়ে গিয়ে লুকিয়েছেন দূরে একটা বৃক্ষের উপরে উঠে বসে আছে। সেখান থেকে লক্ষ্য করছে যে সখীরা আর রাধারানী কি করে। যখন ভগবানকে খুঁজে পাচ্ছে না, আর্তনাদে সকলে খুঁজে বেড়াচ্ছে, ভগবান রাধারানীর দিকে লক্ষ্য করেছে। রাধারানীর মুখে তখন এক আলাদা আনন্দের একটা আভা ফুটে উঠেছে। শ্রীমতীর মুখে যে একটা আলাদা রকম আনন্দ ভগবান লক্ষ্য করেছেন। কেন? আর মুখে কেন, কিভাবে ফুটে উঠলো? বলছে বুকের ভাব মুখে ফুটে ওঠে, বুকে যা হয় তা মুখে ফুটে ওঠে। দেখবেন আমরা যখন রাস্তা দিয়ে চলি, কোন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, কিরে কেমন আছিস, যদি তার মুখটা দেখে মনে হয় তার মুখটা বিষণ্ণ, আমরা বলি কি হয়েছে তোর, তোর মন মুখটা এমন কালো কেন? যদি আনন্দে থাকে, কিন্তু তুই এত হাসছিস কেন, কি হয়েছে? মানুষের মনের ভাব মুখ দেখলে বোঝা যায়। তাই শ্রীমতীর মুখের ভাব দেখে তিনি বুঝতে পারছেন তার মনে একটা বড় আনন্দ। তখন প্রশ্ন জেগেছে যে রাধা কৃষ্ণকে ভালোবেসে কি সুখ পায়, এত আনন্দ কিসের? আজকে শ্রীমতীর মনে এত আনন্দ কিসের, সখীদের মনে এত আনন্দ কিসের? কি সেই সুখ কৃষ্ণ ভালোবেসে? কার মোবাইলটা বন্ধ করো না। তখন ভগবান রাসমণ্ডলীতে ফিরে এসছে, এসে ললিতা সখীকে প্রশ্ন করেছে যে ললিতা, আমি তো নিত্য শ্রীমতীকে দর্শন করি, শ্রীমতী প্রতিদিন আমার কাছে আসে, কিন্তু আজ শ্রীমতীকে দেখে যে আনন্দ, শ্রীমতী ভেতরে যে আনন্দ, সেই আনন্দটা কিসের? সে কৃষ্ণকে ভালোবেসে কি সুখ পায়? ললিতা তখন বলছে, সখা, ভালো তো রাধারানী কৃষ্ণকে বাসে, রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি সুখ পায় সে তো রাধারানী জানে। কেন, আম যিনি খাচ্ছেন সেটা মিষ্টি না টক, সে তো সেই আস্বাদন সে জানে। তাই কৃষ্ণ ভালোবেসে কি সুখ সে তো রাধা জানে। আমি কৃষ্ণ ভালোবেসে কি সুখ পাই সে আমি জানি। তাই রাধা কৃষ্ণ ভালোবেসে কি সুখ পায় সে রাধা রানী জানে। তাই তোমাকে জানতে গেলে তো তার কাছে যেতে হবে। ভগবান তখন শ্রীমতীর কাছে গিয়ে বলছে, রাধে, তুমি কৃষ্ণ ভালোবেসে কি সুখ পাও? রাধা রানী বলছে, সখা, কৃষ্ণকে ভালোবেসে আমি কি সুখ পাই সে যদি তোমাকে জানতে হয়, তাহলে তোমাকে আমাতে হতে হবে, তোমাকে রাধা হতে হবে। রাধা হয়ে কৃষ্ণকে ভালোবেসে জানতে হবে কৃষ্ণ ভালোবেসে কি সুখ। আমি তোমায় কি করে বোঝাবো কৃষ্ণ ভালোবেসে কি সুখ? যে ভালোবাসে ভালোবেসে জানাতে হবে। ভালোবাসলে ভালোবেসে জানতে হবে তাকে ভালোবেসে কি সুখ। তাই তোমাকে যদি জানতে হয় যে রাধা কৃষ্ণকে ভালোবেসে কি সুখ পেয়েছে, তাহলে তোমাকে রাধা হতে হবে।
তাই আজ গোবিন্দের মনে জেগেছে যে আমাকে রাধা হতে হবে। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করিলেন আগমন। রাধা রানীর ভাব কান্তিকে অঙ্গীকার করেছে, দেহে পুরুষ হয়েছে, রাধা কৃষ্ণ মিলিত হয়েছে, অন্তরে কৃষ্ণ হয়ে বাহিরে রাধা ভাবে ধাবিত হয়ে তিনি শচী সিন্ধু গর্ভ মাঝে জন্ম নিয়েছে নবদ্বীপের বুকে। ভগবান কখনো একটা কারণে আসে না। ভগবান জগতে কখনোই একটা কারণের জন্য আসে না। শুধুমাত্র কলিহত জীব পতিত বলে, মাত্র স্বল্প আয়ু 100 বছর বলে তাদেরকে উদ্ধার করতে হবে হরি নাম দিয়ে, তার জন্য শুধু আমার গৌর সুন্দর আসেননি। যে কোনো আশার মূল একটা উদ্দেশ্য থাকে, মুখ্য কারণ আর গৌণ কারণ। ভগবান কলিতে এসছে মুখ্য কারণ রাধা রানীর প্রেম ঋণ শোধ করতে হবে, আর গৌণ কারণ কলিহত জীবকে উদ্ধার করতে হবে। কেন? নারদীয় পঞ্চরাত্রি পুরাণে নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছেন, ভগবান কলির জীবের উদ্ধার কোথায়? কলির জীব কিভাবে উদ্ধার হবে? তিনি প্রশ্ন করেছেন, ভগবান তুমি কোথায় থাকো? আমি যোগীগণের হৃদয়ে থাকি না, আমি মুনিগণের কাছেও থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। কোথায় থাকি না? যেখানে আমার ভক্তরা আমার নাম গুণগান করে সেখানে থাকি। আর কলির জীবের উদ্ধার কিসে? না সেই নাম গুণগান, সেই হরি গুণগানে কলির জীবের উদ্ধার। সেই রাধারানীর প্রেম ঋণ শোধ করতে এসে, রাধারানী কৃষ্ণ ভালোবেসে কি সুখ পেয়েছে সেই সুখ আস্বাদন করতে এসে আমার গৌর হরি কি করে গেলেন? আমাদের মতন প্রতিটি জীবকে উদ্ধারের জন্য হরির নাম বিলিয়ে গেলেন। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। শ্রীমান 108 শ্রী রামদাস বাবাজি মহারাজ, আমার পরম গুরুদেব দাদু গুরু, তিনি তার কীর্তনে বলছেন, ভাসিলে ব্রজলীলা, ডুবিলে নদিয়া লীলা। ওপরে ভাসে ব্রজলীলা আর ডুবিলে নদিয়া লীলা। ব্রজলীলা ওপরে থাকে, ওই ব্রজলীলাকে আস্বাদন করতে গেলে ডুব দিতে হবে। ডুব দিলে যে লীলা পাওয়া যাবে সেই হচ্ছে গৌর লীলা। আর গৌর লীলা আস্বাদন করলে ব্রজলীলা আপনা আপনি এসে যাবে। কেন? যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে জানিত লোকে শ্রীরাধার মহিমা, প্রেম রস সীমা জগতে যা না তো কে, বলো কি বা জানা তো? যদি গৌরাঙ্গ না হতো কি বা জানা তো? আমরা গান করি বটে, পাঠ করি, কিন্তু তার অর্থ বুঝবার চেষ্টা করি না। যদি আমার মহাপ্রভু না আসতেন, ওই বৃন্দাবনের যে বৃন্দাবন কেউ জানতে পারতো না, জগতের কেউ জানতো না, এমনকি ব্রজে যারা বাস করে তারা জানতো না ওটা বৃন্দাবন। তাদেরকেও জানিয়েছে আমার মহাপ্রভু। তাহলে সেই ভগবানকে আমরা ভুলে যাব? সেই ভগবানকে আমরা নিজের করতে পারিনি, যিনি কলির জীবকে উদ্ধারের জন্য মার খেয়েছে,
মার খেয়ে নাম প্রেম বিলিয়েছে, সেই ভগবানকে আমরা নিজের করতে পারিনি, আপন করতে পারিনি। ব্রহ্মনগর পাটবাড়ি আশ্রমের ভগবত প্রবচক তৎকালীন দিনে তার মতন পাঠক খুঁজে পাওয়া খুব কষ্ট ছিল, যার নাম ছিলেন কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ, পণ্ডিত কেদার চন্দ্র রায়। সেই কেদার জ্যাঠামশাই তার পাঠে একটা উপসংহার দিতে গিয়ে গল্প বলেছিলেন। আজ প্রসঙ্গে সেটা এসে গেল যে ব্রজে বৃন্দাবনে একজন ব্রজবাসী মা, তিনি রুটি বেলছেন, রুটি বেলে রুটিটা তাওয়াতে সেঁকছেন, ছেঁকে একটা জায়গায় রাখছে। তো ওই মায়ের ছোট্ট মেয়েটি, একটা 5 বছর কি 6 বছরের একটা বাচ্চা মেয়ে, সে বাইরে খেলা করছিল। খেলতে খেলতে ছুটতে ছুটতে মায়ের কাছে এসেছে, এসে বলছে, মা বহুত ভুক লাগা है, খুব খিদে পেয়েছে আমার। বলেই ওই পাত্র থেকে একটা রুটি তুলে নিয়েছে, রুটি একটা তুলে নিয়েছে, নিয়ে ওটাকে গোল করে পাকিয়েছে, পাকিয়ে মুখে যেই দিতে যাবে, মা বলছে, লালি গোপাল को नहीं दिखाया। মা বলছে, মারে ভগবানকে গোপালকে দেখায়নি, ভগবানকে দিইনি, মানে ভোগ লাগায়নি। লালি কি করেছে, মুখের মধ্যে দিতে গিয়ে রুটিটা নিয়ে বলছে, লে লালা খা লে। মুখে দিতে গিয়ে রুটি টেনে বলছে, লে লালা খা লে, দেখুন প্রেম কোথায়। আর আমরা আমাদের ভগবানকে দিতে গেলে কুণ্ঠিত বোধ করি, তাদের মনে একটুও দ্বিধা আসেনি যে সে ভগবান, আমার মুখে দেওয়াটা তাকে দেব কেন। কারণ তাকে ওই লালা তাদের ঘরের ছেলে, লালা তাদের নিজের সন্তান, লালা তাদের বন্ধু, লালা তাদের ভাই, তাই লালাকে যা কিছু দেওয়া যায়। কিন্তু গৌর হরিকে আমরা দিতে পারি না, আপন করতে পারি না, নিজের করতে পারি না। আমরা নিতাইকে নিজের করতে পারিনি, কারণ আমরা নিতাই ভালোবাসতে পারিনি, আমরা গৌরীকে ভালোবাসতে পারিনি। তাই আমরা জয় নিতাই বলতে লজ্জা পাই, রাধে রাধে বলতে লজ্জা নাই। 5 বছর আগে 5 স্টার হোটেলে খেয়ে এসেছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে ঢেকুর তুলেছি। বন্ধু বলছে, কি রে খুব খেয়েছিস? বলে, হ্যাঁ 5 বছর আগে 5 স্টার হোটেলে খেয়েছিলাম, কিন্তু আজকে দুপুরে ডাল ভাত খেয়েছি সেটা বলতে ভুলে গেছি। তাই আমরা ওই সেই দাপর যুগের ভগবানকে নিয়ে টানাটানি করছি, কিন্তু কলিতে আমার ঘরে যে ভগবান এসে বসে আছে তাকে বলতে নিজের করে বুকে আগলে রাখতে পারিনি, আপন করতে পারিনি। কথাগুলো খুব খারাপ লাগছে, হয়তো যদি খারাপ লাগে ক্ষমা করবেন নিজ গুণে। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, সেই গৌর হরি লীলা পার্ষদ আমার নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুর আবির্ভাবের 12 বছর আগে যিনি জন্ম নিয়েছিলেন আমাদের বাংলার বীরভূম জেলার একচক্রা গ্রামে, হারাই পণ্ডিতের ঘরে। কেন জন্ম নিয়েছিলেন 12 বছর আগে? 12 বছর আগে জন্মাবার কি দরকার ছিল? বলে দরকার ছিল। কি দরকার ছিল জানো মা? ত্রেতা যুগে রাম অবতারে যখন সেবক তত্ত্ব আমার লক্ষণ এসেছিল, আমার ভগবান প্রেম মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সঙ্গে সেবক রূপে, তখন লক্ষণ ছিল ভগবানের থেকে বয়সে ছোট, অনুজ। রাম যদি লক্ষণকে বলতো, লক্ষণ এখানে বসো, লক্ষণ দাদার আজ্ঞায় সেখানে বসে থাকতো। লক্ষণ এটা খেয়ে নাও, লক্ষণ তাই খেত। লক্ষণ ওখানে যাও, লক্ষণ তাই করত। লক্ষণ বড় বিপদে পড়ে গেছে।
কি বিপদে পড়েছে না, সে মনের মতন করে তার ভগবানকে সেবা করতে পারে না। সে মনের মতন করে ভগবানকে বলতে পারে না তুমি এটা করো, করতেই হবে। কিন্তু দাপর যুগে ভগবান বলরাম বলল ওটা হচ্ছে না, এবার আমি আগে যাব তুমি পরে আসবে, আমি যা বলবো তোমাকে শুনতে হবে, কারণ আমি দাদা। তাই বলরাম আগে এলেন। বলরাম আগে এসে গোবিন্দকে যা বলে গোবিন্দ তাই করতে হয়। তদ্রূপ আমার নিতাই চাঁদ 12 বছর আগে এসছে দাদা হয়ে, যে তুমিও আমাকে অর্ডার করবে, সে অর্ডার আমি শুনতে রাজি নই। সেবকে যদি সে সেবা না করতে পারে তাহলে সেবকের কি দাম? সেবকের তো কোনো মূল্যই নাই। আমি ঘরে ভগবান বসিয়েছি, এখন ভগবান যদি বলে দূর তোর ওই ডাল ভাত আমি খাবো না, পরোটা করে দে, কিন্তু আমার তো মনে আছে আমি ভগবানকে যে ডাল ভাত দেবো, আমি তো মনের মতন করে সেবা করতে পারছি না। তাই আমার নিতাই চাঁদ 12 বছর আগে এসছে। কেন না, সেব্য যেখানে যাবে সেবক সেখানে গিয়ে আসনটা আগে প্রস্তুত করবে, যে আমার সেব্য আসবে, এসে সে বসবে কোথায়, বসার জায়গাটা আগে প্রস্তুত করতে হয়। এটা সেবকের দায়িত্ব। দেখবেন বড় বড় গুরুদেবরা যখন কারোর ঘরে আসে, তার আসার আগে তার কোন সহচর 2 দিন আগে তার বাড়িতে চলে আসে, এসে তার সুখের জন্য সমস্ত কিছু প্রস্তুত করে রাখে, যে সে আসার পরে যেন তার অসুবিধা না হয়। তাই নিতাই চাঁদ আগে এসছেন গৌর সেবা করবে বলে। নিতাই আর কেউ নয়, যেমন রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, রাধা আর কৃষ্ণের মিলনে এক দেহে আমার গৌর হরিয়ে, তেমন আমার বলরাম আর রাধা রানীর অনঙ্গ মঞ্জুরি, এই দুইয়ের মিলিত তনু আমার নিত্যানন্দ প্রভু। যা নিতাই তাই গৌর, যে কৃষ্ণ সেই বলরাম, যে কৃষ্ণ সেই রাধারানী। অনেকে রাধারানীর চরণে তুলসী দেয়, অনেক ভক্তরা আছে যারা রাধারানীর চরণে তুলসী দেয়। অনেকে বলে ও মা তুমিও কি করেছো, রাধারানীর চরণে কেন তুলসী দিয়েছো, রাধারানীর বুকে দাও, নয় মাথায় দাও। আবার অনেকে বলে রাধারানীর হাতে দাও। হাতে তুলসী নিয়ে কি করবে, ঘোড়ার ডিম করবে? ভগবান গোবিন্দের শাস্ত্র প্রমাণ, বাম দিকের পাঁজর থেকে সৃষ্টি করলেন শ্রীমতী রাধারানীকে। ভগবানের যা কিছু সেও ভগবান, ভগবানের কিছু বাদ যায় না। বাদ যায় না কিরকম? যদি চুল কেটে দিই বাদ যাবে না? ননির পুতুল, ক্ষীর দিয়ে মা একটা পুতুল তৈরি করেছে। তার মাথা আছে, তার চোখ আছে, তার হাত আছে, তার দেহ আছে, পা আছে। এখন ওই ননির পুতুলটা, ওই ক্ষীরের পুতুলটা মা কি করেছে, তার ছোট্ট শিশুটিকে দিয়েছে। ছেলেটি ক্ষীরের পুতুলটা হাতে নিয়ে তার পাটাকে আগে মুখে গুজে দিয়েছে। ও মা, পায়ের স্বাদ আর মাথার স্বাদ কি আলাদা হবে? ক্ষীর তো দুই, পায়ের দিকেও ক্ষীর আছে, মাথার দিকেও ক্ষীর আছে। তো ভগবানের সবই তো ভগবান, তার বাদ দেওয়ার কি আছে? তো তার পাঁজর থেকে যদি সৃষ্টি হয়, তো রাধা রানী কি আলাদা কেউ? সেও রাধা, সেও তো এই কৃষ্ণই। কৃষ্ণ থেকে যদি সৃষ্টি, তাতে আলাদা কোথায়? তার যদি চরণে তুলসী দেয়, দোষটা কোথায়? হ্যাঁ, ভক্তিতে আপনি মাথায় দিতে পারেন, বুকেও দিতে পারেন,
তাতেও দোষ কিছু না, আবার চরণ দিলেও দোষ না। সেই যেমন রাধা কৃষ্ণে ভেদ নেই, তেমনি আমার নিতাই গৌরেও ভেদ নাই। যে নিতাই সেই গৌর, যে গৌর সেই নিতাই। তাই আমার মহাপ্রভু রাঘবকে বলেছে, শুনো শুনো ওহে রাঘব, নিজ গোপ্য কই, আমার অভিন্ন নাই নিত্যানন্দ বই। আমাদের নিতাইতে কোনো ভেদ নাই। তিলার্ধেক দেশ মাত্র নিত্যানন্দের হয়, পুজিলেও সে কবু আমার প্রিয় নয়। তাই নিতাই না ভোজে গৌর পাওয়া যায় না। এই যে কথাটা বললো, তিলার্ধেক দেশ মাত্র নিত্যানন্দের হয়, ভজিলেও সে কবু আমার প্রিয় নয়। তাই হয়। তাই আমার ওই রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে সরাসরি ভালোবাসতে গেছিল, তার পাদুকা নিয়ে চুরি করে পালাতে গেছিল, মহাপ্রভুকে পায়নি, তার দর্শন হয়নি। তাই যেদিন নিতাই চাঁদ পানিহাটিতে ছপার সনে এসে বটের গাছের তলায় বসে আছে, রঘুনাথ দাস গোস্বামী শুনেছে নিতাই এসছে পানিহাটিতে। রঘুনাথ দাস দূরে দাঁড়িয়ে আছে। দূর থেকে নিতাই চাঁদ রঘুনাথকে দেখেছে। রঘুনাথকে দেখে বলে, আইসো 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 চোরা, আইসো 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 চোরা। চোরা কেন বলেছে? কারণ সে গৌরকে চুরি করতে গেছিল, নিতাইকে না বলে। গৃহস্থকে না বলে যা কিছু নেওয়া হয় তাকে চুরি করা বলে। তাই গৌরের মালিক নিতাই, নিতাই ছাড়া গৌরকে দেবার ক্ষমতা কারোর নাই। গৌরকে যদি কেউ দিতে পারে সে নিতাই, কারণ গৌরের মালিক নিতাই। নিতাইকে ধরলে গৌর পাওয়া যায়, আর গৌর পেলে ব্রজের রাধা কৃষ্ণ পাবার কোনো আটকাবার ক্ষমতা কারো নাই। নিতাই ভোজে গৌর যা পাবো আমরা, নিতাই ভজলে গৌর পাওয়া যাবে, নিতাই না ভোজে গৌর পাওয়া যাবে না। আর গৌর না পেলে কারোর সাধ্য নাই রাধা কৃষ্ণ দেন। যতই রাধা কৃষ্ণ ভজ, যতই তার পায়ে দিয়ে ধরে পড়ে থাকো না কেন। তাই আমার বাবাজি মশাই বলেছেন, আমরা নিতাই বলে ব্রজে যাব, আমরা নিতাই ভোজে ব্রজে যাব, যে যা বলে বলুক রে ভাই, আমরা নিতাই ভোজে ব্রজে যাব। আমরা নিতাই ভোজেই ব্রজে যাব, আমরা রাধা ভোজে গৌর কৃষ্ণ ভোজে ব্রজে যাব না। কারণ গৌর না দিলে রাধা কৃষ্ণকে পাওয়া যাবে না, পাওয়া সম্ভব নয়। নিতাই যদি গৌরকে দেয় তাহলেই রাধা কৃষ্ণকে পাওয়া যাবে। তাই রঘুনাথ দাস গোস্বামীকে বলছে, আইসো 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 চোরা, আজই দণ্ডিব তোমায়। আজ আমি তোমাকে দণ্ড দেব। কেন না তুমি আমাকে না বলে আমার মহাপ্রভুকে চুরি করতে গেছিলে, তোমাকে দণ্ড দেব। কি দণ্ড? তোমার দণ্ড আমি মাথা পেতে।